বিএনপি তো জনগণের কাছে যাচ্ছে, জনগণের কাছে গিয়ে বিএনপির মেসেজটা জনগণের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। এবং আমরা ওই যেই প্রসঙ্গটা আপনি বারবার এনেছেন সেটা হচ্ছে জাতীয় নির্বাচনে এর প্রভাব পড়বে কিনা। আমি তো মনে করি যে আরও মনে হয় 35-40 বছর আগে ছাত্র শিবির চাকসুতে ভিপি নাজিএস নির্বাচিত হয়েছে, রাকসুতে ভিপি জিএস নির্বাচিত হয়েছে। আবার মান্না ভাই নিজেই আজকে বললো, মাহমুদুর রহমান মান্না সাহেব, যে আমি 2 বার ডাকসুর ভিপি ছিলাম, কই আমার দল তো কোনোদিন ক্ষমতার ধারে কাছেও যেতে পারে নাই, আমি তো অনেক পপুলার ছিলাম। সো এই জিনিসগুলো এতটুকু আলোচনা করলেই বোঝা যায় এটা জাতীয় নির্বাচনে কতটা প্রভাব ফেলতে পারে। আবার হেনা ভাই যেটা বললেন যে ওই ছাত্রদল, ওই ছাত্র শিবির বা ছাত্রদল বা ছাত্রলীগ বিপিজিএস হইলেই মূল জায়গায় গিয়ে দেখা যায় তারা খুব বেশি আগায়। কিন্তু আবার আপনার যে দলের যে প্যানেল ছাত্রদল যদি ভালো করতো তখন তো আপনারা বলতেন যে দেখো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আমাদের পাশে আছে বা সাথে আছে, এটা তো সেটা বলতোই, অবশ্যই বলতো। বাট এটা কিন্তু আসলে জাতীয় নির্বাচন গ্রামে গঞ্জে, আপনি ধরেন দল ক্ষমতায় থাকে একটা দল, দেখা গেছে একজন চেয়ারম্যান এলাকায় নির্বাচিত হয় কিন্তু নিজস্ব পপুলারিটির ভিত্তিতে, এরকম বহু ইতিহাস আছে। সো এটা নানানভাবে প্রমাণিত যে এই নির্বাচনের সঙ্গে জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক নেই, মুখ দিয়ে বলার চেষ্টা করতে পারে। রহমতুল্লাহ সেটা হলো একটু ওনার সাথে একটু বলুন, সুন্দর বিষয়টা উনি আনছেন, জাতীয় পর্যায়ে কোনোই নেই। কিন্তু আপনার দেখতে হবে এখন জাতীয় পর্যায়ে যে আমাদের নির্বাচন তার প্রেক্ষাপটটা কি। আপনি দেখেন, কথার কথা বলছি, এইটার রিফ্লেকশন যদি ইউনিভার্সিটি কলেজে ঢুকে যায়, কথার কথা, এবং সেখানে যদি ব্যাপকভাবে তাদের একটা, সামনে তো আরো কয়েকটি বিশ্ববিদ্যালয় নির্বাচন আছে, হ্যাঁ, তো সেগুলো যদি ব্যাপকভাবে তাদের একটা প্রভাব চলে আসে, আপনি স্টুডেন্ট ফ্রন্ট থেকে যদি জামাতের সেই দাবিটা আসে পিয়ার পদ্ধতি নির্বাচন, এটার যে ইম্প্যাক্ট একেবারে নাই তা কিন্তু নয়। জি জি জি, ধন্যবাদ আপনাকে। এই যে পিয়ার পদ্ধতি, আমি বলছি না এই পিয়ার পদ্ধতি আওয়ামী লীগ উপকৃত হবে। হ্যাঁ, এই পিয়ার পদ্ধতির দাবি যেই করুক, হ্যাঁ, এই পিয়ার পদ্ধতির বেনিফিট আওয়ামী লীগই নেবে। এই আচ্ছা, পিয়ার পদ্ধতি এবং বেনিফিট আপনার সাথে একমত, পিয়ার পদ্ধতির বেনিফিট আওয়ামী লীগও পাবে। পিয়ার পদ্ধতি আওয়ামী লীগ না, আওয়ামী স্বতন্ত্র লীগ হবে। আমি একমত, পিয়ার পদ্ধতি হইলে আওয়ামী লীগ সুবিধা পাবে, জামাত সুবিধা পাবে, পাবে না কারা? পাবে না বিএনপি। কারণ সবাই পাবে, কারণ হচ্ছে পাবে না কেন? বাংলাদেশের ঐতিহ্যগত কারণে, বাংলাদেশের যেই নিয়মে এতদিন পর্যন্ত ভোট হয়ে আসছে, যেই চিরাচরিত নিয়মের সঙ্গে বাংলাদেশের মানুষ পরিচিত, সেই চিরাচরিত নিয়মে মানুষ ভোট দিয়ে এসছে এবং ভোটের ব্যবধানে যিনি বিজয়ী হন তিনি বিজয়ী। পরীক্ষার খাতায় যেরকম 33 নম্বর গড়ে পাইলে 5 সাবজেক্টে ফেল করলে সে যখন পাস না, ঠিক আপনার 33 নম্বর করে আপনি সব সাবজেক্টে পাইতে হবে, শুধু এই গড়ে 33 পাইলে হবে না, 5 সাবজেক্ট না, সব সাবজেক্টে পাস করতে হবে। না না, এইটা মনে আমরা পিয়ার নিয়ে আজকে যেতে চাই না, কারণ অন্য প্রশ্ন সেটা আমরা গেলাম না। এইখানে এটা কথার পিঠে কথা বললাম আর কি। জি, শেষ করুন। না না না, আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে এই নির্বাচনটা প্রশ্নবিদ্ধ যদি না হইতো তাহলে এই সরকারের জন্য ভালো হতো, আমাদের জন্য আগামী দিনের পথ চলতে সুবিধা হতো। সেটা ব্যর্থ হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো না কোনো ক্ষেত্রে তাদের আচরণ দ্বারা প্রমাণ করেছে যে তারা আসলে নিরপেক্ষতার সঙ্গে নির্বাচনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারেনি। এটা আমাদের জন্য দুঃখ।